অনেকেরই জানা আছে এই বিষয়টা। ঘটনাটা বেশি দিনের না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নাইবে আমিরকে নিয়ে রফিকুল ইসলাম মাদানী উল্টাপাল্টা কথা বলেছিল, কখনো বয়ানের স্টেজে, কখনো বক্তব্যের মঞ্চে। বিষয়টা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব বলছিলেন যে আলেমদের মধ্যে যারা নির্দোষ তাদেরকে আপনি ছেড়ে দেন। আর এই কথাটি বলার কারণে রফিকুল ইসলাম মাদানী যখন যা পারছে তখন তা বলছে, তার মুখের ব্যবহার হিসাবে যেভাবে সে পারছে, সেইটা চিন্তা করে নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা আমির, নাইবে আমির, তাদের বয়স কত, তাদের যোগ্যতা কত, তাদের এলেম কত। তো কথাটা বলার কারণ হলো এটাই, 2-3 দিন আগে রফিকুল ইসলাম মাদানী নিজেকে জাহির করার জন্য, নিজেকে দক্ষ অভিজ্ঞ বোঝানোর জন্য একটা লাইভ করছিল সাংবাদিক ইলিয়াসের সাথে। সাংবাদিক ইলিয়াসে সে লাইভের মাধ্যমে বলতেছিল আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে যা তা, তার মুখে যেভাবে মানা, সে তার যোগ্যতা অনুযায়ী, তার পড়ালেখা হিসাবে একজন আলেমকে যেভাবে বলা উচিত তার থেকে, তার যোগ্যতা অনুযায়ী বলতেছি, সেভাবে সে বলছে। তো এখানে রফিকুল ইসলাম মাদানী কিন্তু কোনো বাধা দেয় নাই। রফিকুল ইসলাম মাদানী বলতেছিল যে ইলিয়াস ভাই, আপনি আরেকটু শালীনভাবে বলেন, আরেকটু শালীনভাবে বলেন, আমি আপনাকে কিছু বলবো না, হাসি হাসি বলতেছে। তো এই রফিকুল ইসলাম মাদানী নিজের যোগ্যতা কতটুকু সেটা চিন্তা না করে নিজেকে জাহির করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য সে সাংবাদিক ইলিয়াসের লাইভে গিয়েছিল। তার মাধ্যমে আল্লামা মামুনুল হক সাহেবকে কতটা ছোট করা হয়েছে সেটা তো রফিকুল ইসলাম মাদানী কোনো দ্বিমত করে নাই বা কিছু বলে নাই, এটার প্রতি কোনো উত্তর করে নাই। উল্টা বলতেছে যে আপনি শালীনভাবে বলেন। তাহলে রফিকুল ইসলাম মাদানী জানে না সাংবাদিক ইলিয়াস যে আলেম বিদ্বেষী, সে কখনো জামাতের বিরোধিতা করে, কখনো ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কখনো হেফাজতের বিরোধিতা করে। যখন যাদের বিরোধিতা করতে মন চায় ইলিয়াসের, তখন তাদের বিরোধিতাই করে। এ হলো সাংবাদিক ইলিয়াসের অবস্থা। সে চিন্তা করে না যে কে আলেম আর কে আলেম না, কে কতটুকু যোগ্যতা সম্পন্ন, কে যোগ্যতা সম্পন্ন না, সেইটা চিন্তা করে না। সে তার মুখে দিয়ে যখন যেভাবে আসে সেভাবে আলেমদেরকে বিবেচনা করে। আমার কথা হলো এটা যে রফিকুল ইসলাম মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তার মনে যেটা চায় সেটাই বলতো। আর এখন এই রফিকুল ইসলাম মাদানী ইলিয়াসের কোনো জবাব দিল না, এবং কি তার যারা অনুসারী আছে তারাও কিছু বলে না। তো যোগ্যতা অনুযায়ী, পড়ালেখা অনুযায়ী সে কিন্তু উত্তর দিতে পারে নাই। তো সে জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে খোঁচা মারলে বা কিছু বললে ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে প্রতিক্রিয়া কিছু আসবে না বা উল্টা কিছু আসবে না, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করা যাবে লোক সমাজের সামনে, জনগণের সামনে বা বাংলাদেশের আলেম সমাজের সামনে। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে খোঁচা মেরে রফিকুল ইসলাম মাদানী কথা বলতো বা বলেছে। আর ইলিয়াস যে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে এইভাবে কথা বললো, কুরুচিপূর্ণ কথাবার্তা বক্তব্য করলো, সোশ্যাল মিডিয়াতে আসলো, পুরো ভাইরাল হলো, রফিকুল ইসলাম মাদানী এটার প্রতিক্রিয়া কী জানাইছে, এটার প্রতি উত্তরে কী উত্তর দিয়েছে? যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে অথবা মানুষদেরকে হেদায়েতের রাস্তা ডাকে, তাদের দুটি জ্ঞান থাকা খুব জরুরি। একটা হলো এলেম দিয়ে মানুষদেরকে বোঝানো, আর যে মানুষ এলেমের দ্বারা বুঝতেছে না সে মানুষদেরকে তার জ্ঞান দিয়ে বোঝানো, তার ব্যক্তিগত যুক্তি দিয়ে বোঝানো। এই দুইটা জ্ঞান একজন শিক্ষিত মানুষের খুবই জরুরি। তো সেই দুইটা জ্ঞানের মাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর শিক্ষাগত যোগ্যতা আছে, সে শিক্ষিত, হয়তো শিক্ষা দিয়ে মানুষদেরকে কিছুটা বোঝাতে পারে, কিন্তু তার যে যুক্তি আছে, বাহ্যিক আরেকটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা তার যতটুকু থাকা দরকার ততটুক নেই। কারণ কথাটা এই জন্য বললাম, সে সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে বসে আল্লামা মামুনুল হক সাহেবকে যেভাবে ছোটো করছে, সে যুক্তি দিয়ে বুঝাতে পারে নাই বা তার বাহ্যিক যে জ্ঞান থাকা দরকার সেটা দিয়ে বুঝাতে পারে নাই ইলিয়াসকে। যার কারণে বলতেছে যে ইলিয়াস ভাই, আপনি বলেন, আর একটু শালীনভাবে বলেন, আমি আপনাকে কিছু বলবো না।